রবিবার বিক্ষোভের আগুনে পুড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট। আজও সেখানে থমথমে পরিস্থিতি। রাতেই গুলিবিদ্ধ এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। বিক্ষোভকারীদের দাবি যে পুলিশের গুলিতেই মারা গেছেন ওই ব্যক্তি। যদিও পুলিশ সে কথা মানছে না। এক ব্যবসায়ীর খুনকে কেন্দ্র করে রবিবার অশান্ত হয় এলাকা। থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পুলিশের গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন তারা। তারপরে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। পুলিশের দাবি জনতার ছোড়া ইটে তাদের ৮ কর্মী আহত হয়েছেন। এবং জনতা পুলিশ সংঘর্ষের সেই এক্সক্লুসিভ ছবি এসে পৌঁছেছে আমাদের হাতে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের আমরা দেখাবো। যেভাবে পুলিশ এবং জনতার মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায় এক্সক্লুসিভলি। রবিবার বিক্ষোভে আগুনে পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট এবং ঠিক সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশ এবং জনতার মধ্যে যে মুহূর্তে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা এই মুহূর্তে 24 ঘন্টার পর্দায় দেখতে পাচ্ছেন। এবং যেটা অভিযোগ উঠে আসছে, রাতেই গুলিবিদ্ধ এক বিক্ষোভকারীর মৃত্যু হয়। বিক্ষোভকারীদের যেটা দাবি যে পুলিশের গুলিতেই মারা গেছেন ওই ব্যক্তি, যদিও পুলিশ সে কথা মানছে না। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব ঘটনাস্থলে। আমাদের প্রতিনিধি সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তারপর পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ এবং যে ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, যদিও পুলিশ মানছে না বিষয়টি। বিস্তারিত কি জানা যাচ্ছে বিষয়? দেখো কুণাল, আমি এই মুহূর্তে ঢোলাহাটে দাঁড়িয়ে আছি। যে থানার সামনে বিক্ষোভ হয়েছিল সেই থানার সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমার ক্যামেরা পার্সন অমিতকে দেখাবো যে কিভাবে রণক্ষেত্র চেহারা নিয়েছিল। সেই রণক্ষেত্রর যে চেহারা নিয়েছিল তার যে চিহ্নগুলো এখনো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গোটা রাস্তা জুড়ে পোড়া দাগ। এর সামনে কিন্তু পুলিশের যে পোড়া বাইক, অর্থাৎ বিক্ষোভের আগুনে যেভাবে পুলিশের যে ভেহিকেলগুলো পুড়েছিল গতকাল, সেটার কিন্তু চিহ্ন আমরা সামনে দেখতে পাচ্ছি। এভাবেই কিন্তু প্রায় ৫,০০০ জনের একটা উত্তেজিত জনতা, তারা হঠাৎ করেই চড়াও হন এবং গোটা ঘটনার সূত্রপাত হয় কিন্তু গত ৫ তারিখের একটি মৃত্যুকে কেন্দ্র করে, এক স্থানীয় ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। এবং তারপর থেকেই যে চাপা টেনশন ছিল, সেই টেনশনটা কিন্তু কালকে হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। স্থানীয় মানুষের অভিযোগ যে এই মৃত্যুর ঘটনায় যারা দায়ী তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে না। পুলিশ ইনঅ্যাকশন বা পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তারা জমায়েত হন থানার সামনে এবং সেখান থেকেই হঠাৎ করেই সেই জনতার মধ্যে একটা অংশ হিংসাত্মক আকার ধারণ করেন এবং তারা হিংস্র হয়ে পুলিশের ওপর তারা আক্রমণ করেন। যেটা প্রত্যক্ষদর্শীদের যেটা দাবি যে সেই সময় জনতার মধ্যে থেকে একটা অংশ তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া শুরু করে এবং তারপরে উত্তেজিত জনতার একটা অংশ তারা থানায় হামলা চালায়। থানায় হামলা চালানোর পাশাপাশি এই এলাকায় যে পুলিশের যে গাড়িগুলো ছিল বা আশেপাশে বিভিন্ন যে গাড়ি যেগুলো ছিল সেগুলোকে তারা জ্বালিয়ে দেন। তারপরে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই মুহূর্তে রিটালিয়েট করা শুরু করে পুলিশ। পুলিশের দাবি টিয়ার গ্যাস চালানো হয়েছে, যদিও স্থানীয় মানুষের দাবি যে পুলিশ কিন্তু গুলি চালিয়েছে, যেটা অসমর্থিত সূত্রের খবর। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল তখন শূন্যে ফায়ার করা হয়েছিল বেশ কয়েক রাউন্ড, যদিও স্থানীয় মানুষদের দাবি যে পুলিশের গুলিতে বেশ কয়েকজন মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। সালাম লস্কর বলে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে, কিন্তু এটা এখনো স্পষ্ট নয় সেটা কিভাবে তার মৃত্যু হয়েছে, অর্থাৎ সেটা পুলিশের গুলিতে না অন্য কোনোভাবে, সেই বিষয়টা এখনো তদন্ত করে দেখা হচ্ছে। গোটা ঘটনা উচ্চ পর্যায়ের একটা তদন্ত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি কুণাল, গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে থমথমে। কার্যত কারফিউ চলছে, বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, স্যাফ মোতায়েন করা হয়েছে, কমব্যাট বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয় এবং সেই তল্লাশি করে যারা দুষ্কৃতী, যারা এই হামলার সঙ্গে সরাসরি যুক্ত, তাদেরকে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ দাঙ্গা বাঁধানোর অভিযোগে বেশ কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে সেই আমরা ছবি দেখতে পাচ্ছি। আমি তোমার কাছে আবারও ফিরবো। এই মুহূর্তে স্থানীয় মানুষজন তারা ঠিক কি বলছেন শুনবো। আমি তো ছিলাম, বাজার করতে আসছিলাম। আমার দাদা হাওড়া থেকে কাজে থেকে আসছিল, বাড়ি আসছিল। আমি বাজারে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি না হঠাৎ করে বুঝতে পারিনি লোকেরা সব ছোটাছুটি করতো। দেখি না 2-3 জনের লেগেছে আর একটা সেই লোক ছুটতে, আমিও ছুট মারছি, মারলে দেখি না একটা গুলি এসে আমার হাতে লেগে। জানিনি 2-3 চারটে সাবান ধরে নিয়ে যেতে পারি আমাদের বাড়িতে মোল্লাপাড়ায় দূরে। কোন পাড়ে? ওই মোল্লাপাড়ার ওই হাসকি 3-4টে সাবান করে ধরে নিয়ে যাচ্ছে, আমরা খেতে পারবো না। গন্ডগোল যখন একটা ফেজালিট যখন বেড়ে গেছে
তখন হয়তো ওখান থেকে অনেকে পালাবার চেষ্টা করে। থানার কাছ থেকে যখন গন্ডগোল যখন চালু হয়েছে তখন পেলিয়ে আসার পর থেকে মানে স্কুলের কাছ থেকে থানায় থেকে গুলি যখন স্কুলে পুলিশেরা যখন গুলি ছুটছে তখন পেলিয়ে আসছে, আসার মাধ্যমে তখন মানে সিজার মন্ডল আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, এই মুহূর্তে যে উত্তপ্ত পরিস্থিতির পর থমথমে একটা পরিস্থিতি, সেই ছবি উঠে এসেছে। সিজার, এর আগেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ছিল এবং তারপর গতকাল যে পরিস্থিতি সৃষ্টি হয়, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো? জেলা পুলিশ প্রশাসন সূত্রে তারা কোনো সদুত্তর দিতে পেরেছে? দেখো, পুলিশের দাবি খুব স্পষ্ট যে তারা খুনের তদন্ত করছিলেন এবং সেই অনুসারেই কিন্তু তারা দুষ্কৃতীদের খোঁজার চেষ্টা করছিলেন, অর্থাৎ এই খুনের ঘটনায় যারা যুক্ত। কিন্তু সাধারণ মানুষের একটা ইমোশন কাজ করছিল, যে তাদের একটা ধারণা হয়েছিল যে পুলিশ মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে এবং সেই জায়গা থেকেই কিন্তু গতকালের বিক্ষোভের সূত্রপাত। 5 তারিখ যে খুন হয় বা অস্বাভাবিক মৃত্যু হয়, সেই ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি নিয়ে যে জমায়েতটা শুরু হয়, সেই জমায়েত থেকেই কিন্তু কার্যত এই বিস্ফোরণ ঘটে। এই টেনশনটা আগে ছিল এবং সেই জায়গা থেকে একটা কথাই কিন্তু উঠে আসে, জেলা পুলিশের একটা অংশ কার্যত সেটা স্বীকারও করে নিয়েছে যে ঘটনা এর আগে খুনের ঘটনার পরেই এলাকায় কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছিল, সেই উত্তেজনা আজ টের পাওয়ার পরও পুলিশ কেন তারা প্রিকশনারি মেজার যেগুলো, অর্থাৎ তারা আগে থেকে সতর্ক হলো না কেন? সেই সতর্ক তারা যদি হতো এবং পর্যাপ্ত ব্যবস্থা যদি আগে থেকে নেওয়া সম্ভব হতো, তাহলে গতকালের এই ধরনের ঘটনা বা এই অনবৃত্ত ঘটনা কিন্তু এড়ানো সম্ভব হতো। এবং সেই জায়গাতে কিন্তু পুলিশের দিকে যে অভিযোগটা উঠছে যে তারা আরেকটু আগে থেকে সক্রিয় হলে তাহলে কিন্তু এই ঘটনাটা এড়ানো সম্ভব হতো। কিন্তু এই মুহূর্তে এলাকা কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কমব্যাট ফোর্স এবং ইএফআর এর জওয়ানরা এই মুহূর্তে টহল দিচ্ছেন এবং এই মুহূর্তে কার্যত এই এলাকায় কিন্তু কারফিউ চলছে এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গায় কিন্তু এখনো তল্লাশি চালানো হচ্ছে দুষ্কৃতীদের খোঁজে এবং মূল কালকের দাঙ্গাতে যারা সরাসরি জড়িয়ে পড়েছিলেন, অর্থাৎ পুলিশকে অ্যাটাক করা, তাদেরকে মারধর করা, বেশ কয়েকজন পুলিশ কর্মী এই ঘটনায় সিরিয়াসলি ইনজিওর্ড হয়েছেন, তাদের এই ঘটনায় তাদেরকে খোঁজার চেষ্টা চলছে। ধন্যবাদ সিজার মন্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন ঘটনাস্থল থেকে।